মানুষের জীবনের গল্পগুলো মাঝে মাঝে কত দ্রুত বদলে যায় তা জবলপুরের এই ঘটনা না দেখলে বিশ্বাস করা হয়তো কঠিন হতে পারে। হাসি খুশি এক প্রমোদ ভ্রমণ যে এভাবে বিষাদে ডুবে যাবে তা কেউ কল্পনা করতে পারেনি। পানির নিচে হারিয়ে যাওয়া মানুষগুলোর জন্য পাড়ে অপেক্ষারত স্বজনদের চোখে এখন কেবলই নোনা জল। চারিদিকের হাহাকার আর আর্তনাদের মাঝে একটি দৃশ্য সবাইকে স্তব্ধ করে দিয়েছে। মৃত্যুর সেই কঠিন মুহূর্তেও হার মানেনি এক মায়ের মমতা। নিথর দেহেও তিনি আগলে রেখেছিলেন তার নারী ছেঁড়া ধনকে। জীবনের শেষ মুহূর্তেও সন্তানের সাথে মায়ের এমন আচ্ছন্ন হয়ে থাকার দৃশ্য মুহূর্তেই যেন কাঁদিয়েছে পুরো বিশ্বকে। ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে বরগী জলাধারের কাছে বৃহস্পতিবার বিকেলে নেমে এসেছিল এক কালবৈশাখী বিপর্যয়। দিল্লি থেকে আসা এক পর্যটক পরিবারের আনন্দযাত্রা মুহূর্তে যেন বদলে গিয়েছিল বিভীষিকায়। হঠাৎ শুরু হওয়া প্রচণ্ড ঝড় আর উত্তাল ঢেউয়ের তোড়ে ভারসাম্য হারিয়ে মাঝ নদীতে উল্টে গিয়েছিল পর্যটক বোঝাই ক্রুজটি। উদ্ধার অভিযানের সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটি চোখে পড়েছিল শুক্রবার সকালে। জল থেকে যখন এক মা ও তার 4 বছরের সন্তানের দেহ উদ্ধার করা হচ্ছিল, তখন দেখা গেছে মৃত্যুর আগে শেষ মুহূর্ত পর্যন্ত মা তার সন্তানকে বুকের মাঝে শক্ত করে জাপটে ধরে রেখেছিলেন। নিজের লাইফ জ্যাকেটের নিচে সন্তানকে লুকিয়ে বাঁচানোর সেই মরণপণ চেষ্টা দেখে উপস্থিত উদ্ধারকর্মী থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী পর্যন্ত চোখের জল ধরে রাখতে পারেননি। এই ভয়াবহ দুর্ঘটনায় এখন পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। প্রাণে বেঁচে ফেরা পর্যটক সৈয়দ রিয়াজ হোসেনের বর্ণনা যেন কোনো এক ভয়ঙ্কর হরর সিনেমা। 2 ঘন্টা কোনো মতে নাকটুকু জলের উপর ভাসিয়ে বেঁচেছিলেন তিনি। চোখের সামনে প্রিয়জনদের হারিয়ে যাওয়ার দৃশ্য তাকে আজীবন তাড়া করে বেড়াবে। তবে এই শোকের পাশাপাশি ফুঁসে উঠেছে ক্ষোভ। অভিযোগ উঠেছে চরম অব্যবস্থাপনার। প্রত্যক্ষদর্শীদের দাবি, পর্যটকদের তুলনায় নৌকায় পর্যাপ্ত লাইফ জ্যাকেট ছিল না। এমনকি প্রতিকূল আবহাওয়ায় নৌকা ছাড়ার ক্ষেত্রেও ছিল না কোনো সতর্কতা। রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেও যে শূন্যতা তৈরি হয়েছে নর্মদার পাড়ে তা কোনো তদন্ত কিংবা ক্ষতিপূরণ দিয়ে পূরণ করা সম্ভব নয়। নিখোঁজ 5 শিশুসহ বাকিদের সন্ধানে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। আয়েশা আক্তার, ATN বাংলা।